পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস। নানান কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে রাজ্য জুড়ে। সেই মোতাবেক বৃহস্পতিবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 29তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন শহর তৃণমূল কার্যালয়ে জাতীয় পতাকা ও তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পাশাপাশি কালিয়াগঞ্জে পৌর বাস স্ট্যান্ডে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তৃণমূলের দলীয় পতাকা ও শ্রমিক সংগঠনের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে 29তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন শহর তৃণমূল কার্যালয় থেকে মিছিল করে কালিয়াগঞ্জ হাসপাতালে পৌঁছায় তৃণমূল কর্মীরা। এদিন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি থাকা শতাধিক রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে ফল বিতরণ করা হয়। শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে এদিন প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ, পৌরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু, উপপুরপ্রধান জয়া বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, জেলা এসসি/ওবিসি সভাপতি ভূপতি দেব শর্মা, কালিয়াগঞ্জ শ্রমিক সংগঠনের শহর সভাপতি অমিত দেবগুপ্ত, বেশ কিছু কাউন্সিলর সহ এবং তৃণমূল কর্মীরা। কালিয়াগঞ্জ থেকে অনুজ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠাতা দিবস। 1998 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছিলেন যে নৈরাজ্য চালাচ্ছে সিপিএম সরকার, একে সরাতে গেলে সকলে মিলে একনিষ্ঠ আলাদা দল করতে হবে। কারণ তখন তিনি বুঝে গেছিলেন যে এই সিপিএম এর সাথে বিভিন্ন রাজনৈতিক দল যুক্ত আছে, তারা কোনোদিনও সিপিএমকে সরাতে চায় না। আর সিপিএম যেভাবে অত্যাচার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মেনে নিতে পারেন। তাই তিনি একটা নতুন দল গঠন করার চিন্তাভাবনা করেছিলেন এবং সেই দল উনি গঠন করেছেন। তার প্রথম কথা যে মা মাটির মানুষের সরকারের দল হবে। সে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার মানুষের পাশে, মানুষের সাথে থেকে সর্বদা পরিষেবা দেবে, সেই দল প্রতিষ্ঠা। তার মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে। তিনি 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই আজকে প্রতিষ্ঠাতা দিবসে আমরা যারা কর্মীরা আছি সকলে তার নীতিতে আদর্শে পরিণত হয়ে আমরা আমাদের দলীয় জাতীয় ফ্ল্যাগ তৎসহ আমাদের দলীয় ফ্ল্যাগ উত্তোলন করে শহর কার্যালয় থেকে আমরা দিদির আদেশকে মাথায় নিয়ে আজকে যত রুগী ছিল কালিয়াগঞ্জ হাসপাতালে, যে সমস্ত রুগীরা আছেন তাদেরকে আমরা ফল দিলাম এবং তাদের যে সমস্ত রুগীর পরিবারজনেরা আসছেন তাদের হাতে ফল তুলে দিলাম। এবং ভগবানের কাছে আজকে এই শুভ দিনে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতার শুভ দিনে আমরা প্রার্থনা করে যাচ্ছি সকল মিলে, আমার নেতা কর্মী ভাই দাদা যারা আছেন, ছাত্র যুব মহিলা যারা আছেন, সকলে মিলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যে আজকের যেন সকলেই যে সমস্ত রুগীরা আছেন তারা যেন সুস্বাস্থ্য হয়ে ওঠে। এবং আরেকটা প্রার্থনা করলাম আমরা সকলে মিলে ভগবানের কাছে যেভাবে মা মাটি মানুষের সরকার মানুষের সাথে থেকে পরিষেবা দিয়ে যাচ্ছে, একের পর এক পরিকল্পনা করে প্রকল্প নিয়ে এসে মানুষের সাথে থাকছে, তাই সকলের কাছে প্রার্থনা করব বা ভগবানের কাছে প্রার্থনা করব যে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে 4র্থবারের মুখ্যমন্ত্রী হবে।